জেলার সমস্ত স্তরের জনপ্রতিনিধিদের নিয়ে পঞ্চায়েত স্তরের কাজের অগ্রগতি এবং পরিকল্পনার জন্য পঞ্চ সম্মেলনের আয়োজন করা হলো। মঙ্গলবার জেলাশাসক দপ্তর সংলগ্ন বালুছায়া অনুষ্ঠান হলে দীর্ঘদিন পর একই মঞ্চে দেখা গেল বিরোধী এবং শাসক শিবিরের সমস্ত জনপ্রতিনিধিদের, যা বিগত প্রায় 15 বছরে এইরকম দৃশ্য দেখা যায়নি। তৃণমূল ক্ষমতায় আসার পর সরকারি কোনো অনুষ্ঠানে বিরোধীদের না ডাকাটাই দস্তুর হয়ে উঠেছিল, কিন্তু নতুন সরকার আসার পর সেই ধারণার পরিবর্তন ঘটানোর চেষ্টা হচ্ছে। শাসক বিরোধী উভয় দলের প্রতিনিধিরা ডাক পাচ্ছেন সরকারি কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিংয়ে। এই বিষয়ে অবশ্য বিজেপি তপনের বিধায়ক বুধুরাই টুডুর গলায় ক্ষোভের সুর শোনা গেছে। বুধুরাই টুডু বলেছেন, বিগত 5 বছর বিধায়ক থাকার সময় একদিনও একটা সরকারি অনুষ্ঠানের ডাক পাননি তিনি। এমনকি জেলা পরিষদের কোনো মিটিং এবং তাদের ডাকা হতো না। তিনি একটা এলাকার জনপ্রতিনিধি, তা সত্ত্বেও তিনি উপেক্ষিত হয়েছেন। অন্যদিকে কুমারগঞ্জে তৃণমূলের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল বলেছেন, তারা আমন্ত্রিত হয়েছেন, এসেছেন, এটা ভালো লাগছে, কিন্তু কাজের সময় কতটা কাজ তারা পাবেন তা দেখে বলা যাবে যে এই মিটিংয়ের উপযোগিতা কতটা। ডাক পেতেন, আজকে তো দেখলাম না, একদম না। সত্যি আজকে এই রকম জায়গায় বসে আমার খুব ভালো লাগলো। যে আজকে দেখুন, আমি বিগত 5 বছর জেলা পরিষদের রুমগুলো কীরকম এটাও আমার জানি না, 5 বছর দেখিনি। অথচ পশ্চিমবঙ্গ আইনসভার আমি সদস্য। বিগত বারবার আমি বলেছি যে একটা উদাহরণ আমি অনেককেই বলি, আপনারা শুনলেন, যে দেখুন, সকলের সহযোগিতা ছাড়া কোনো জিনিস আগাবে না, এগোতে পারবে না। তার উদাহরণ আমি বিএডের উদাহরণ দিলাম। ছাত্র, শিক্ষক, অভিভাবকের সম্পর্ক যতক্ষণ না মধুর হবে ততক্ষণ শিক্ষা সাফল্য হতে পারে না। এইবার ছাত্র কোনো নালিশ করছে, বাবা রেগে গিয়ে এসে মাস্টারমশাইকে উল্টা শাসন করছে, তো মাস্টারমশাই ভয়ে আর সেই ছাত্রকে শাসন করবে না। মাস্টারমশাই তো কখনো শত্রু হতে পারে না, সেই রকম এটা হয়ে গেছে। তারা ভাবছে যে এখানে তারা বিরোধী শূন্য, বিরোধীদের কোনো দাম নেই। কারণ গণতন্ত্র দেশের নিয়মটাই হচ্ছে বিরোধীদের, যেমন বিধানসভা বিরোধীদের বলা যেতে পারে। তারা সরকারের দোষ ত্রুটি ধরিয়ে দেবে, তারপরে সে শুধরাবে। তাছাড়া আমি কি ভুল করছি, একজন যদি দোষ ধরিয়ে দেওয়ার লোক যদি না থাকে, তাহলে তো আমি আমার মতো কাজ করে যাব। বিগত সরকারের সেই অবস্থা হয়েছে। আপনারা তো ডাকছেন সেই নীতি নয়, আপনারা একদম সম্পূর্ণ উল্টো পথে তাদেরকেও আজকে সরকারি অনুষ্ঠানগুলোতে ডাকছেন। একদম গণতন্ত্র দেশের নিয়ম। আজকে শাসক থাকবে, বিরোধী থাকবে, শাসক বিরোধী পাশাপাশি থাকবে। তাই সেটা আমরা এই পশ্চিমবাংলার সরকার, বর্তমান সরকার যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে চলছে, তিনি এসব দেখাচ্ছেন। আজকে বিরোধীদেরকে পাশে নিয়ে কি অসুবিধা হচ্ছে? আমাদের তো কোনো অসুবিধা নেই। আগের সরকার আমরা যেন অচ্ছুত এইরকম ছিলাম। ওটা তো আমি সভাপতি সাহেব ইয়াকে বললাম যে আমি আপনার অফিসে যাব, আপনার কাছে পরামর্শ নেব, এরকম অনেক আলোচনা হলো। কি বললেন উনি বললেন, ঠিক আছে, আসুন, অলওয়েজ ওয়েলকাম। আগে নাকি ওদের কী সব অনেক কিছু জায়গায় আমি জিজ্ঞেস করেছি, সবসময় ওরা উপরওয়ালার বাধা আছে, নিষেধ আছে, এইগুলো বলতো, কিন্তু উপরওয়ালার নামটা আজও আমি জানতে পারলাম না, কে সেই উপরওয়ালা। তো এখন সরকার চেঞ্জ হওয়ার পরে এখন আমরা একসঙ্গে আছি। বৈঠক, সেখানে আপনাদেরকেও ডাকা হয়েছে, কীভাবে দেখছেন বিষয়টা? সার্বিকভাবে তো ভালোভাবে দেখতেছি, বলার কিছু নাই। তবে এটা আজকের যে প্রোগ্রামটা, এটা তো আগে যেটা 100 দিনের কাজ ছিল, সেটাকে নতুন সরকার এটাকে 100 দিনের কাজটাকে 125 দিনের কথা ওরা ভাবতেছে। জি রামজি পঞ্চ নাম দিয়েছে, ভালোই বলতে হবে, আর বিশেষ কি আর কী বলবো, কাজটা আগে শুরু হোক। আজকে যারা শাসক দলে রয়েছেন বিধায়করা, তারা বলছেন বিগত সরকারের আমলে যখন অনুষ্ঠান হয়েছে, সরকারি কর্মসূচি বা কিছু হয়েছে, সেখানে তারা ডাক পাননি, তাদেরকে ডাকা হয়নি। সেটা আজকে কিন্তু প্রকাশ্য ইয়েতে আপনাদেরকে ডাকার পরেই তারা কিন্তু প্রকাশ করেছে। সেটাকে কীভাবে কী বলবেন? হ্যাঁ, তারা হয়তো ডাক পায় না পাওয়ার জন্যই বলছে, কিন্তু আমি ডাকলাম, যেমন আমাকে ডাকা হয়েছে, আমি ডাকলাম। এইবার কাজের বেলায় ফেসিলিটি যদি আমি তার সমান যদি পেয়ে থাকি, তাহলে সেটাকে সুখবরই বলবো, ভালো খবর বলবো। আর যদি দেখা গেলো ডাকলাম, ডেকে দেখা গেলো যে ওরা কাজ পাচ্ছে, আমি পাচ্ছি না, তাহলে সেটা ভালো দিক কোথায়?
এখন আপনারা কি কাজ পাচ্ছেন না পাচ্ছেন না কোথাও না কি এখনো তো কোনো কাজ শুরু হয় না, আগে হোক তারপরে দেখেই বলবো। কাজ তো কিছু শুরু হয় না এখনো। তবে আপনাদের আমলে গঙ্গারামপুরবাসীর জন্য সুখবর, উন্নত চিকিৎসার এক নতুন দিগন্ত নিয়ে 29শে মে থেকে শুরু হলো কোনার হেলথ কেয়ার। এখানে আপনি পাবেন 24 ঘন্টা জরুরি পরিষেবা, অভিজ্ঞ ডাক্তার, প্যাথোলজি, ফার্মেসি ও ডায়ালিসিসের মতো আধুনিক সুবিধা, জেনারেল মেডিসিন, গাইনি, শিশু বিভাগ থেকে শুরু করে আইসিইউ ও মডুলার অপারেশন থিয়েটার সবই এক ছাদের তলায় সাশ্রয়ী মূল্যে। আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় আমরা আছি দিনরাত সব সময়। ঠিকানা জ্যোতি বসু রোড, সুভাষপল্লী, ওয়ার্ড নম্বর 16, গঙ্গারামপুর। হেল্পলাইন নম্বর 9242720091।